প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেট স্ট্রাইকার্স রনি তালুকদারকে হারালেও এরপর যে শুরুটা করেছিল তাতে মনে হচ্ছিল রান হবে 200+। মেহেদী মিরাজের এক ওভারে 5টি টানা বাউন্ডারি হাঁকান জর্জ মুন্সি। তাকে দুর্দান্ত সঙ্গ দেন জাকের হাসান। তবে দলীয় 75 রানে 32 বলে 58 রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর উইকেটে আসেন জাকের আলী। আপনারা জানলে অবাক হবেন যে জাকের আলী যখন ব্যাটিং করছিলেন 13 ওভারে সিলেট স্ট্রাইকার্সের রান 122, 3 উইকেট। আর এরপরেই ঘটে গেছে কাকতালীয় ঘটনা। জাকের আলী ফিরলেন 8 বলে 13 রান করে 122 রানে, তখন 4 উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। এর 2 রান পরেই ফিরে যান জাকের হাসান। দুর্দান্ত খেলতে থাকা এই ব্যাটসম্যান ফিরলে 124 রানের মধ্যেই সিলেট স্ট্রাইকার্স হারায় 5 উইকেট। সেই যে উইকেট হারানো শুরু করলো সিলেট, এরপর আর রানই তুলতে পারেনি। 13 ওভারে 122 রান তোলা সিলেট স্ট্রাইকার্স শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় মাত্র 152 রানে। আর ব্যাটিং করতে নেমে মেহেদী মিরাজের কি দুর্দান্ত শুরু। এর মাঝে ফিরে গেছেন মোহাম্মদ নাঈম শেখ। তবে ততক্ষণে দলকে দারুণ এক জায়গায় পৌঁছে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত খেলেছেন 50 বলে 70 রানের চোখ ধাঁধানো ইনিংস। মাঝে আফিফ হোসেন ছিলেন ব্যর্থ, তবে শেষ পর্যন্ত খুলনার জয়কে আর ঠেকিয়ে রাখতে পারেনি সিলেট স্ট্রাইকার্স।